ছাদে আমরা যারা বাগান করি আমাদের কিন্তু সব সময় মাটির অভাব, কারণ যারা আমরা শহরে থাকি তাদের কিন্তু মাটি জোগাড় করাটা ভীষণ টাফ ব্যাপার হয়। তাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অল্প মাটি দিয়ে ছাদ বাগানে কী করে আমরা অনেক মাটি তৈরি করতে পারি। তো তার জন্য আমাদের যে কোনো একটা কন্টেনার নিতে হবে, ভাঙা হোক যেটাই হোক, দিয়ে তারপরে এরকম একটা সুতির কাপড় বা যে কোনো কাপড় দিয়ে এর ওপরে দিতে হবে সামান্য একটু মাটি। সামান্য মাটি দিয়ে ছাদ বাগানের যত গাছের পাতা লতা যা আছে সব দিয়ে এটাকে ভরাট করে উপর থেকে আবার একটু দিয়ে দেবো হালকা মাটি। তো মাটিটা এই কারণেই দেবো, যেমন আমরা দই বসাতে গেলে আমাদেরকে কিন্তু দুধটাকে যখন আমরা জ্বালিয়ে দইতে পরিণত করব সেখানে কিন্তু আমাদের একটু সামান্য একটু দই লাগে। তো সেই রকমই মাটি আমরা যেহেতু তৈরি করব, তো আমাদের তার জন্য কিন্তু অল্প মাটি লাগবে। সেটা নিচে একটু দেবো আর ওপরে একটু দিয়ে, আর এরকম যে কোনো ধরনের পুরনো গাছ আমরা তার উপরে দিয়ে দেবো। তাতে কি হবে, গাছটাও যেমন এখানে বড় হতে থাকবে বা গাছটা আরও কিছুদিন থাকবে, তার সঙ্গে সঙ্গে ওপর থেকে যে জল পড়বে তারপর কিছুদিন পরে কিন্তু দেখুন এই রকম মাটিতে পরিণত হয়ে যাবে বা জৈব মাটিতে। দেখুন এর মধ্যে ভর্তি খাবারে পরিণত হয়ে গেছে। দেখুন একদম কালো কালো যে মাটিটা, এটা কিন্তু সেই গাছের পাতা লতা যেগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু সমস্তটাই কিন্তু দেখুন একদম মাটিতে পরিণত হয়ে গেছে। এটা কিন্তু জৈব মাটি, মানে এর মধ্যে গাছের খাবার তৈরি হয়ে গেল। উপরে যেমন গাছ হয়ে গেল তার সঙ্গে সঙ্গে নিচে কিন্তু গাছের খাবারও তৈরি হয়ে গেল। তো দেখুন সামান্য একটু মাটি দিয়ে ছাদ বাগানে কতটা পরিমাণ মাটি কিন্তু আমি তৈরি করে ফেললাম। তো এই মাটিটাই আবার আমি গাছে রোদে একটু শুকনো করে নিয়ে তারপরে এই মাটিটাই কিন্তু আবার গাছ বসাবো বা গাছের গোড়ায় গোড়ায় খাবার হিসাবেও কিন্তু আমরা এটা দিতে পারি। তো খুব সহজে এবং সাধারণভাবে জায়গাটা অনেক দিন আটকে না রেখে এভাবে কিন্তু আমরা জৈব মাটি তৈরি করতে পারি। আর মাটিটা ঘাঁটতে ঘাঁটতে দেখতে পেলাম 2-3টে কেঁচো। তো এই কেঁচোটাকে আমি মারবো না, ফেলবো না, এটাকে নিয়ে আমি কোথায় যাচ্ছি এবার দেখুন। তো এই হচ্ছে আরেকটা বস্তা, যার মধ্যে এরকম গাছের সব মানে যে সমস্ত গাছ খারাপ হয়ে গেছে সেইগুলো রেখেছি, তার মধ্যে দিয়ে দিলাম এই কেঁচোগুলো। তো এই লতা পাতাগুলো তাড়াতাড়ি করে কেঁচোতে খেয়ে সেটাকে কিন্তু আবার খুব সুন্দর কম্পোস্টে পরিণত করে দেবে বা এরকম জৈব মাটিতে পরিণত হয়ে যাবে। তো ছাদ বাগানে হয়ে গেল না একসাথে 2-3 রকমের কাজ, যেমন আমাদের মাটি তৈরি হয়ে গেল, গাছের খাবার তৈরি হয়ে গেল, তার সঙ্গে সঙ্গে উপরে কিন্তু গাছটাও তৈরি হয়ে গেল। তো এইভাবে খুব সহজে এবং সাধারণভাবেই কিন্তু আমি আমার ছাদ বাগানের সমস্ত কাজগুলো করার চেষ্টা করি। তো দেখুন এত সুন্দর মাটি পেয়েছি, এটাকে আমি এখন একটা প্লাস্টিকের মধ্যে ভরে রাখবো। এরপর এটাকে রোদে শুকিয়ে নিয়েছি। এই দেখুন কি সুন্দর হয়ে গেছে। আপনাদের যদি ছাদ বাগানে মাটির অভাব হতে থাকে তাহলে আমার মতো এই রকমভাবে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন যে সেটা সত্যি সত্যি কতটা কাজে আসছে। তো সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।